আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। প্রথমেই জানাবো সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা, মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। জানাবো শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগের পুনর্বাসন করছে বলে দাবি ছাত্রদলের সভাপতির। এদিকে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা আরও 4 দিনের রিমান্ডে। সর্বশেষ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 36 বাংলাদেশি গ্রেপ্তার। সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা, মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। শেখ হাসিনাকে উৎখাতের 1 বছর পূর্তির মুখে বাংলাদেশ এখনও রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে হাঁটছে। গত আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবায়নের পথ কঠিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের এবং নতুন নির্বাচনী রূপরেখা নিয়ে অনিশ্চয়তার প্রশ্ন উঠছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিক্সের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আ বিগ মিস্টেক বাই বাংলাদেশ শিরোনামে প্রতিবেদনে ইকোনমিক্স লিখেছেন, বাংলাদেশের সাবেক শাসক শেখ হাসিনার শাসনের পতনের প্রায় 1 বছর হতে চলল। উত্তাল কয়েক সপ্তাহ প্রায় 1000 মানুষ প্রাণ দিয়েছিলেন, আহত হন আরও অনেকেই। 5ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। সরকারের প্রতিশ্রুতি ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোর সংস্কার। জানাবো শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগের পুনর্বাসন করছে বলে উল্লেখ করেন ছাত্রদলের সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগের পুনর্বাসনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের শীর্ষ নেতাদের ছাত্রলীগের পদে আছেন। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত সদস্য ফোরাম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সভাপতি এমন মন্তব্য ব্যক্ত করেছেন। তিনি বলেন, গতকাল সরকারি বাঙ্গালা কলেজের ছাত্রলীগ নেতা শাহরিয়ার কবির ক্যাম্পাসে এলে ছাত্রদলের কর্মীরা তাকে পুলিশে দেন। খবর শুনে কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক সাকিব তাকে বাহাতে আসেন। তিনি অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও উল্লেখ করেন রাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমানে তারা অনুষ্ঠানে বক্তব্য দেন। এই সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা আরও 4 দিনের রিমান্ডে। জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আরও 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এই অধ্যাদেশ জারি করেন। এর আগে গত 22 জুন নুরুল হুদাকে গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে হাজির করা হলে সেদিন তাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। রিমান্ড শেষে তাকে আবার আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত কর্মরত এক উপপরিদর্শক দ্য ডেইলিকে এমন তথ্য নিশ্চিত করেছেন। আজ বিকাল 3টা 40 মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে নুরুল হুদাকে আদালত কক্ষে আনা হয়। এরপর প্রায় 45 মিনিট ধরে শুনানি হয়। এ সময় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা নীরব ছিলেন। কাঠগড়ায় ওঠানোর আগে তার হেলমেট ও হাতকড়া খুলে দেওয়া হয়, তবে গায়ে পুলিশের জ্যাকেট ছিল। গত 22 জুন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাইবুল আউয়াল এবং সাবেক 10 নির্বাচন কমিশনার আরও 11 জনের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করে বিএনপি। বিএনপির অভিযোগ 2024 সালে 10ম, 2018 সালে একাদশ এবং 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে দমনে রেখে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। তাদের অনেককেই গ্রেপ্তার করা হয় এবং অযথা হয়রানি করা হয়েছিল যেন তারা নির্বাচনে অংশ নিতে না পারেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,
সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারি, শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, এনএসআই ও ডিজিএফআই এর সাবেক প্রধানদের আসামি করা হয়েছে। এদিকে মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার। সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। আজ শুক্রবার ২৭ জুন মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রোর প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন সহ ইসমাইল জানান, সেরাঙ্গার এবং জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানে ৩ ধাপে এই আটকের ঘটনা ঘটে। এক মন্তব্যে তিনি বলেন, আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বাহরু সেশন কোর্টে দণ্ডবিধির অধীনে সন্ত্রাসবাদ ও সম্পর্কিত অপরাধ করার জন্য অভিযোগে আনা হয়েছে। সাইফুদ্দিন নাসুন সহ ইসমাইল আরও বলেন, অন্য ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের আদেশ জারি করেছেন। বাকি ১৬ জনের বিরুদ্ধে উপস্থিত সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত করা হয়েছে।